সিম্ফনি লাভাররা কোথায়? রেডি তো? কারণ আজকে হাজির হয়ে গেছি সিম্ফনি একদম বাংলাদেশ কাঁপানো তিনটা বাটন ফোন নিয়ে। এই ফোন তিনটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কে এগিয়ে থাকতে পারে, তাছাড়া কোন ফোনটির কি প্রবলেম হতে পারে এবং কোন ফোনটি আপনি কিনতে পারবেন, আপনি কি মার্কেটে এগুলো অ্যাভেলেবেল পাবেন কিনা, তাছাড়া এই ফোনগুলোর ব্যাটারি ব্যাকআপ এবং এই ফোনটির কল কোয়ালিটি সব এ টু জেড জানতে চলেছেন আজকের এই এক ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমি আজকে সিম্ফনির তিনটে ফোন হাতে নিয়েছি: সিম্ফনি D41, সিম্ফনি T93, সিম্ফনি S30। ভাই মনে আছে তো? অনেকেরই মনে থাকার কথা এই সমস্ত ফোনগুলো। সিম্ফনি D41 এই ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েস থাকছে। তাছাড়া এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু বর্তমানে 1450 টাকা এবং এই ফোনটি একদম স্লিম একটা ফোন, মার্কেটে অনেক সেলকৃত একটা ফোন, এটা আমরা কম বেশি সবাই জানি। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটি কিন্তু আপনি দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন। আরও একটা ব্ল্যাক আছে, সেটা কিন্তু ম্যাট ফিনিশিং থাকার কারণে বেশ গর্জিয়াস ছিল ফোনটি। এই ফোনটিতে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, 2.4 ইঞ্চ QVGA ডিসপ্লে থাকবে এবং 0.08 এমপির ক্যামেরা এবং ফ্ল্যাশ থাকছে। তাছাড়া MP3, MP4, ওয়্যারলেস FM, ব্লুটুথ থাকবে টস এবং এই ফোনটিতে কিন্তু আপনি 32GB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া ব্যাটারি সেভার থাকবে এবং 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকবে, সাথে ম্যাজিক ভয়েস। অলরেডি আমি ফোনটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক অ্যান্টেনা দেখতে পাচ্ছি। একটু উপরে উঠলে কিন্তু একদম এক সিরিয়ালে সাজানো আছে SD কার্ড স্লট, দুইটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন বড় বড় সাইজের। আর একটু উপরে উঠলে কিন্তু আমরা ফোনটিতে একটা স্পিকার দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু 0. নতুন যারা আমার ভিডিওটা দেখছেন এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এই একমাত্র চ্যানেল যেটা প্রতিদিন একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয়। তাহলে আর দেরি কেন, এখনই করে দিন। তাতে থাকবে কিন্তু 1000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। 1000 মিলিঅ্যাম্পিয়ার হলো কিন্তু ব্যাটারির সাইজটা বেশ বড় ছিল, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই ব্যাটারি দিয়ে কত চার্জ ব্যাকআপ যেতে পারে। এই ব্যাটারি 1000 মিলিঅ্যাম্পিয়ার হলেও কিন্তু ভাই এই ফোনটি দিয়ে আপনি অনায়াসেই 3 দিন 4 দিন 2.5 দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করে চার্জ নিতে পারবেন। ফোনটির যে ডিসপ্লেটা 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে, তবে ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু একদম ফাটাফাটি। এবং এই ফোনটির ভিতরে আমরা যদি দেখি, এখানে কিন্তু আপনার মোটামুটি বেশ 500 মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে। তাছাড়া 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, ফোন বুক, ক্যামেরা, মাল্টিমিডিয়ায় ঢুকলে কিন্তু অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, FM রেডিও থাকবে। ফোনটির ভিতরে ভাইব্রেশন থাকছে, খুবই কড়া একটা ভাইব্রেশন পাবেন কিন্তু এই ফোনটিতে। সিম্ফনির ফোনে এত কড়া ভাইব্রেশন, এই কারণেই হয়তো এই ফোনটির এত নাম কম ছিল, ঠিক না? যাই হোক, ফোনটির কল কোয়ালিটি কেমন? এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু মাস্টারপিস একটা কল কোয়ালিটি পাবেন, একদম ক্লিন একটা কল কোয়ালিটি পাবেন। নেটওয়ার্কে কোনো ঝামেলা থাকবে না, ফোনটিতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তবে কথা হচ্ছে এই ফোনটিতে সাউন্ড কিন্তু লাউডে চলে আসে। এছাড়া এই ফোনটির সব কিছু বেশ ভালো ছিল। আমাদের লিস্টের দ্বিতীয় ফোনটি কিন্তু T93। এই ফোনটিও কিন্তু আবেগী একটা ফোন, তবে এই ফোনটির ব্যাটারি এম্পিয়ারটা কিন্তু থাকছে 1400 মিলিঅ্যাম্পিয়ারের মাত্র। তাছাড়া এই ফোনটি কিন্তু একদম স্লিম করা হয়েছে, যতটা সম্ভব স্লিম রাখা। যারা একটু বড় ডিসপ্লে খোঁজ করেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন, কারণ এই ফোনটিতে থাকবে 2.8 ইঞ্চ QVGA একটা ডিসপ্লে। তাছাড়া স্লিম ডিজাইন থাকবে। তাছাড়া এই ফোনটির উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2.5D গ্লাস দেওয়া আছে। তার মানে আপনি ফোনটি লং টাইম ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে। ডিসপ্লে ফাটার কোনো চান্সই কিন্তু এই ফোনটিতে থাকবে না। এবং এই ফোনটিতে কিন্তু অডিও, ভিডিও, ওয়্যারলেস FM থাকবে, GPS থাকছে ফোনটিতে, USB মেসেজ স্টোরেজ থাকছে, ব্লুটুথ। তবে এই ফোনটিতে কিন্তু মাত্র 16GB মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন এবং 1400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। সম্পূর্ণ ফোনটি থাকবে প্লাস্টিক বিল্টের। এই ফোনটিও আপনি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। তবে এই ফোনটি কিন্তু গ্লসি একটা ভাব নিচ্ছে, কারণ পেইন্টিং ডিজাইন করা আছে ফোনটিতে, এ কারণে।
এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি ফোনটির নেটওয়ার্ক এন্ট্রিটা একদম নিচ বরাবর, এবং এই ফোনটিতে কিন্তু একটা এসডি কার্ড যেখানে 16 GB আর দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন। ফোনটিতে একটা লাউড স্পিকার থাকবে, এই ফোনটিতেও কিন্তু একটা ক্যামেরা থাকবে, ফ্ল্যাশ থাকবে। এই ফ্ল্যাশটাই কিন্তু আপনাকে টস হিসাবে ইউজ করতে হবে ফোনটির। তবে এই ফোনটির ব্যাটারি 1400 mAh হলেও কিন্তু ব্যাটারি সাইজটা বেশ বড় ছিল, কারণ ব্যাটারিটা কিন্তু একদম স্লিম ছিল এই ফোনটি। এ কারণে এই ফোনটিও কিন্তু মার্কেটে হিউজ পরিমাণের চাহিদা সম্পূর্ণ একটা ফোন, এবং মার্কেটে এই ফোনটির বর্তমান প্রাইস কিন্তু 1600 টাকা। দেখতেই পাচ্ছেন 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে। এই ফোনটির ডিসপ্লের যে ব্রাইটনেসটা এইটাও কিন্তু ভাই গর্জিয়াস একদম। এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি সেটা যদি আমরা দেখি, এখানেও কিন্তু 500 মেসেজ ক্যাপাসিটি থাকবে, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ড থাকবে, এবং এই ফোনটি মোটামুটি ফাইল ম্যানেজারে ঢুকলে কিন্তু FM রেডিও পাবো, সাউন্ড রেকর্ডার পাবো। তাছাড়া ফোনটিতে 0.08 MPর একটা ক্যামেরা থাকবে, আপনি কিন্তু ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ডও করতে পারবেন। এবং সেটিংসে ঢুকলেই কিন্তু এই ফোনটি রিসেট দিতে পারবেন, কানেক্টিভিটি থাকবে, সিকিউরিটি লক থাকবে, ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট, এবং ফোনটি কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না। তাছাড়া অ্যান্সার মুড থাকবে, এবং অটো কল রেকর্ড থাকবে, অল কলগুলো রেকর্ড করার সুবিধা এই ফোনটিতে থাকবে। তাহলে এই ফোনটির চার্জ ব্যাকআপ কেমন যাবে ভাই? ডিসপ্লে যেহেতু বড়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির চার্জ ব্যাকআপ তেমন একটা যায় না, 2 দিন 2.5 দিনের মতো কিন্তু চার্জ ব্যাকআপ যাবে এই ফোনটির ক্ষেত্রে। কিন্তু এই ফোনটির চার্জ আরও একটু কমও যেতে পারে, আপনার কথার উপরে নির্ভর করে। তাছাড়া এই ফোনটির সব কিছুই মোটামুটি বেশ ঠিক আছে। যারা একটু বেশি চার্জ খুঁজেন তাদের জন্য কিন্তু এই ফোনটি না। এই ফোনটি মোটামুটি স্টাইলিশ হিসেবে এবং বড় ডিসপ্লে এই সমস্ত বিষয়গুলো মাথায় যাদের আছে তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতেই পারেন। আমাদের লিস্টের সর্বশেষ আকর্ষণ ভাই, গরিবের আইফোন খ্যাত একেবারে দেখতেই পাচ্ছেন, মোটামুটি একদম সিম্পনির সবচাইতে স্লিম একটা বাটন ফোন S30। এস সিরিজের যে ফোনগুলো এগুলো কিন্তু বরাবরই সিম্পনি হাই কোয়ালিটির করে থাকে, আমরা কম বেশি সবাই জানি। অলরেডি দেখতে পাচ্ছেন একদম সাদা কালারের ফোন কিন্তু আমার হাতে, এটা পাওয়া একটু রেয়ার। এই ফোনটি কিন্তু 2টা কালার ভেরিয়েন্টে মার্কেট, তাছাড়া ব্লু কালারটা হয়তো মার্কেটে পাবেন, এখন একটু কষ্ট হবে মার্কেটে পেতে এই ফোনগুলো। তবে হ্যাঁ, এই ফোনগুলো কিন্তু চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন, অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি এগুলো। অবশ্যই আপনাকে খরচের টাকাটা অগ্রিম দিতে হবে, এবং ফোন হাতে পেয়ে কিন্তু আপনি টাকা পুরোটা পরিশোধ করতে পারবেন। এই ফোনটির অফিসিয়াল বর্তমান প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 1650 টাকা। এই ফোনটিতে কিন্তু একদম স্লিম ডিজাইন থাকছে, ওয়্যারলেস FM থাকছে, 2.4 ইঞ্চ কিউবিজে ডিসপ্লে থাকছে। এই ফোনটিও সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, তবে ভাই একদম করা একটা জিনিস। যারা একদম স্টাইলিশ পছন্দ করেন তারা তো এখনো খুঁজে বেড়ান এই সমস্ত ফোনগুলো। ফোনটির নিচ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক এন্ট্রিটা দেখতে পাচ্ছি, 2টা মাঝারি সিম ইউজ করা যাবে এই ফোনটিতে। যারা একটু বড় সিম ইউজ করতে চাচ্ছেন তাদের সমস্যায় পড়তে হবে, সিমটা মাঝারি করে নিতে হবে কিংবা রিপ্লেস করে নিতে হবে। তাছাড়া এই ফোনটিতেও কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে আপনি 16 GB একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, USB ম্যাস স্টোরেজ থাকবে, ব্যাটারি সেভার থাকবে, ফোনটিতেও কিন্তু টস থাকবে একটা। তাছাড়া এই ফোনটিতে মোটামুটি বেশ GPRS, ব্লুটুথ এবং 1000 mAh ব্যাটারি, MP3, MP4, ওয়্যারলেস FM এর মতো অপশনগুলো থাকছে, এবং এই ফোনটিতেও কিন্তু আপনি অটো কল রেকর্ড করতে পারবেন। এই ফোনটিও 1000 mAh হলেও কিন্তু ব্যাটারি সাইজটা মোটামুটি বেশ বড় করেছে কোম্পানি। এখন তাহলে এই ফোনটি 1000 mAh, তাহলে চার্জ ব্যাকআপ কেমন ভাই? অলৌকিকভাবে এই ফোনটির চার্জ ব্যাকআপ কিন্তু 3 থেকে 4 দিনের মতো আপনি নিতে পারবেন। এটা কিন্তু একদম পরীক্ষিত, কারণ এই সমস্ত ফোন হাজার হাজার ফোন মানুষ ইউজ করেছে, তারা এই ফোন সম্বন্ধে জানে। এই কারণেই সিম্পনি হয়তো এত মানুষের প্রিয় ফোন, তবে বর্তমানে তাদের কিছুটা ক্রেডিট হারিয়েছে তারা। এই ফোনটিতেও কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। তাছাড়া মাল্টিমিডিয়া ঢুকলেই কিন্তু FM রেডিও থাকবে, সাউন্ড রেকর্ডার থাকবে। এই ফোনটিতে কিন্তু ক্যামেরা থাকবে, আপনি এই ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু গেমস আছে, আপনি কিন্তু গেমস খেলতে পারবেন, তবে অবশ্যই গেমসগুলো কিনে খেলতে হবে। তবে এই ফোনটিতে অটো কল রেকর্ড করতে পারবেন, রিসেট দিতে পারবেন, সিকিউরিটি লক করে রাখতে পারবেন, এবং এই ফোনটির অ্যাডভান্স সেটিংসে ঢুকলে কিন্তু অটো কল রেকর্ড অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এবং ব্ল্যাক লিস্ট থাকবে। এই ফোনটিতেও কিন্তু কোনো হোয়াইট লিস্ট থাকছে না, সব তো ঠিকঠাকই আছে। তাহলে এই ফোনগুলো চার্জারের যে পোর্টগুলো সেগুলোর কী অবস্থা? আমরা যদি দেখি 3টা ফোনেই কিন্তু USB পোর্ট থাকছে, কারণ ফোনগুলো বেশ পুরনো, এই কারণে কিন্তু USB পোর্ট থাকছে ফোনগুলোতে। এই ফোনগুলো আপনাকে চার্জ দিতে হলে
প্রায় 2 ঘন্টার মতো সময় দিতে হবে, তাহলে কিন্তু তিনটা ফোনই আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। 3.5mm হেডফোন জ্যাক থাকবে তিনটা ফোনেই, এবং এই ফোনটির যে টসগুলো আমারই তেমন জৌলসতা টসের নেই, মোটামুটি কিছু খুঁজে খাজে পাওয়ার মতো কিন্তু আলো এই ফোনগুলোতে আপনি পাবেন। তাছাড়া দুইটা ফোনের ডিসপ্লে 2.4 ইঞ্চ আছে, একটা 2.8 ইঞ্চ আছে। এখন এই ফোনগুলো আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। এই ফোনগুলোর যে কল কোয়ালিটি, এটা নিয়ে আর কি বলবো, সবাই ইতিমধ্যে কম বেশি ইউজ করেছেন ফোনগুলো, সবাই জানেন এই ফোনের কল কোয়ালিটি, প্রত্যেকটা ফোনের কল কোয়ালিটি মাস্টারপিস ছিল, কোনো প্রকার সমস্যা হবে না। তবে প্রত্যেকটার সাউন্ড লাউডে চলে আসে, এই একটু সমস্যা, এবং নেটওয়ার্কের কোনো প্রবলেমে এই ফোনগুলোতে আপনাকে পড়তে হচ্ছে না। যদিও হয় যে কোনো প্রবলেম হতেই পারে, যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট, সেই ক্ষেত্রে অবশ্যই 1 বছরের ফ্রি সার্ভিস তো পাচ্ছেনই।